বড় হয়ে একটা ভালো টিচার হতে পারি, সবাইকে ভালো করে শেখাতে পারি। আমার একটা ইচ্ছা আছে যে যখন আমি প্রথম মুভি করব আমার যেন ওইটা দেব স্যারের সাথে হয়। শৈশবের স্বপ্ন শুধু মাটি স্পর্শ করে থাকে না, কখনো কখনো তা আকাশও ছুঁতে পারে। হাওড়ার এক মধ্যবিত্ত সাধারণ পরিবারের ছেলে, স্বপ্নকে সঙ্গী করেই নাচে মঞ্চ কাঁপিয়ে দিল সেই ছেলেটা। ডান্স বাংলা ডান্সে সে হলো সেরার সেরা। হাওড়ার সেই মধ্যবিত্ত সাধারণ ঘরের ছোট স্বপ্নবাজের এক অসাধারণ গল্প আপনাদের আজ শোনাবো। হাওড়ার এক সাধারণ মধ্যবিত্ত বাড়ি থেকেই শুরু হয়েছে ৮ বছরের আদিত্য কর্মকারের পথ চলা। পড়াশোনা থেকে নাচের অনুশীলন দুটোই সমান তালে চালিয়ে যাচ্ছে সে। যেখানে নাচকে এখনো অনেকেই মেয়েদের ক্ষেত্র ভাবে, সেখানে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাচ্ছে এই ছোট্ট শিল্পী। ছেলেকে দেখে বাবা হিসাবে যথেষ্ট গর্বিত ফিল করছি। অ্যাকচুয়ালি এখন বাইরে গেলে কেউ তো আর আমার পরিচয় আমাকে চেনে না, সবাই বলছে আদিত্যর বাবা। এটাও একটা অন্য ধরনের পাওনা। নিউ ইয়ার সেলিব্রেশনের একটা আমাদের পার্টি চলছিল বন্ধুদের মধ্যে। আমি সেখানে প্রথম দেখতে পাই যে ওর মধ্যে কিছু একটা ট্যালেন্ট আছে। সকলের আড়ালে থেকে টিভি দেখে দেখে দেব বা জিতের যে নাচগুলো হতো দেখে দেখে সেই নাচগুলোকে অনুকরণ করতো। তখন আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে বসেই আমরা একটা আলোচনা করেছিলাম যে না, একে নিয়ে কিছুটা এগোনো যেতে পারে। আমার কিছুটা ক্রেডিট না থাকলেও ওর মায়ের 100% ক্রেডিট আছে, কারণ যত কিছু ওর দরকার, যত কিছু ওর প্রয়োজন হয়েছে বা যেখানে নিয়ে যাওয়ার দরকার হয়েছে, ওর মা সবসময় ওর সঙ্গে ছিল। আর 100% ওর নিজের তো একটা ডেডিকেশন ছিলই, না হলে ও আজকে এই জায়গাটায় পৌঁছাতে পারতো না। 3.5 বছর বয়সে টিভি আর ছোট পিসিমণিকে দেখে নাচ শুরু। স্বপ্ন ছিল একদিন বড় কিছু করার। 2025-এর ডান্স বাংলা ডান্সের মঞ্চে প্রথম পদক্ষেপ, তারপর একের পর এক ধামাকা পারফরমেন্স। মিঠুন চক্রবর্তী থেকে পদ্মশ্রী প্রাপ্ত মমতা শঙ্কর, সবার প্রশংসা আদায় করে নিল এই ছোট্ট শিল্পী। স্বপ্ন আরো বড় কিছু করার। ও যখন খুব ছোট ছিল, মানে 3.5 থেকে 4 বছর বয়স, ও টিভি দেখে দেখে নাচ করতো, ঠিক আছে। ওর পিসি ছিল, মানে ঘরে ছোট পিসি। ও খুব নাচকে ভালোবাসতো। ও মানে নাচ কোথায় শেখেনি, কিন্তু নাচকে ওর পিসির দেখে দুজনে মিলে প্র্যাকটিস করে এক একটা নাচ কমপ্লিট করতো, ঠিক আছে। ওখান থেকে ওর মানে বেশি ইন্সপিরেশনটা হয় ওর ছোট পিসি। আজ সেরার সেরা আদিত্য কর্মকার। ক্লাসিক্যাল থেকে ধামাকা নাচ, সবই নখদর্পণে। আমি জি বাংলাকে থ্যাংক ইউ জানাবো, কারণ আমাকে এই এত সুন্দর স্যার দেওয়ার জন্য আর এই সুন্দর চান্স দেওয়ার জন্য। আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমি চ্যাম্পিয়নটা হবো। আমার ইচ্ছা ছিল আমি ফিনালে অবধি যাই। সকালে স্কুল থেকে এসে বাবা যখন আবার আসে তখন একটুখানি পড়ে নিয়ে আবার তারপর রাত্রির 8টা থেকে আমরা ডান্স প্র্যাকটিস করি, রাত 11টা 12টা অবধি আমরা করি টানা। তারপরে একসাথে খেতে বসি। ডিবিডির পর তো টার্গেট আছে মুম্বাইতে যাওয়ার। এখন যেমন সব স্যারের কাছেই আমি এখন শিখছি, তেমনও যেন আমি বড় হয়ে একটা ভালো টিচার হতে পারি, সবাইকে ভালো করে শেখাতে পারি। আমার একটা ইচ্ছা আছে যে যখন আমি প্রথম মুভি করব আমার যেন ওইটা দেব স্যারের সাথে হয়। মুভিটা প্রথম। আমি হোলি ফ্যামিলি কনভেন্ট স্কুলে পড়ি। পড়াশোনার ক্ষেত্রেও প্রথম সারিতে আদিত্য। পড়া আর নাচ দুটোই সমান তালে চালিয়ে যাচ্ছে। হাওড়ার এই সাধারণ মধ্যবিত্ত বাড়ির আজ গর্বের অন্য নাম আদিত্য কর্মকার। প্রমাণ করে দিচ্ছে প্রতিভা লুকিয়ে থাকে না, সুযোগ পেলেই ঝলসে ওঠে। নাচকে সঙ্গী করে ছোট্ট স্বপ্ন আজ উড়ে চলেছে নতুন দিগন্তের দিকে। ফলো এবং সাবস্ক্রাইব করুন রিপোর্টার সুকৃতি।